হর হর মহাদেব। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে বলবো বৃশ্চিক রাশি মে 2024 তোমাদের কেমন যাবে। বন্ধুরা, সমস্ত বৃশ্চিক রাশি জাতক জাতিকা, মে মাসে তোমাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে, কেরিয়ারে কতটা উন্নতি তোমাদের হবে, চাকরি ব্যবসায় কতটা সফলতা তোমরা পাবে, স্টুডেন্টদের কেমন যাবে, বিবাহিত যারা রয়েছে তাদের কেমন থাকবে, সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিতভাবে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো অবশ্যই বন্ধুরা, তোমরা ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। ভিডিও শেষে আমি তোমাদেরকে উপায়ও বলবো বন্ধুরা, যে উপায়ের দ্বারা এই মে মাসটা যাতে তোমাদের প্রচণ্ড ভালো কাটে। সবার প্রথমে আমি তোমাদেরকে বলবো, দেবগুরু বৃহস্পতি তোমাদের সপ্তম ঘরে রয়েছে। সপ্তম ঘরে দেবগুরু বৃহস্পতি থাকার কারণে যারা অবিবাহিত রয়েছে তোমাদের জন্য কিন্তু ভালো প্রস্তাব এই সময় আসবে। অনেক দিন ধরে বিয়ের জন্য কথাবার্তা হচ্ছিল, কিন্তু কথা ফাইনাল হচ্ছিল না, তাদের এবার কিন্তু সমস্ত সমস্যার সমাধান দেবগুরু বৃহস্পতি করে দেবে। তোমাদের ভালো জায়গাতে বিয়ে ঠিক হয়ে যাবে, সে ছেলে হোক বা মেয়ে হোক। যারা লাভ রিলেশনে যুক্ত রয়েছে তাদের লাভ কাম অ্যারেঞ্জের সম্ভাবনাও রয়েছে। দেবগুরু বৃহস্পতি সপ্তম ঘরে থাকার কারণে বন্ধুরা, যারা সোনা পিতল তামা হিরে, কসমেটিক্স, জুয়েলারি, ফিল্ম ইন্ডাস্ট্রি, কাপড়ের ব্যবসা, হোটেলের ব্যবসা, অনলাইন বিজনেস, ট্যুর অ্যান্ড ট্রাভেলের বিজনেস করো, যারা কনস্ট্রাকশনের বিজনেস করো, এই সময় তোমাদের কিন্তু প্রচুর লাভ হবে। এই সময় বাবার বিজনেসের সাথে যারা যুক্ত রয়েছে তাদের ব্যবসা কিন্তু 4 গুণ উন্নতি হবে। এই সময় তোমাদের ধার্মিক যাত্রা হবে, মাঙ্গলিক শুভ মাঙ্গলিক অনুষ্ঠান তোমাদের বাড়িতে হবে দেবগুরু বৃহস্পতির কৃপায়। সপ্তম ঘরে দেবগুরু বৃহস্পতি থাকার কারণে মে মাসে তোমরা চাইলে যে কোনো নতুন কাজ শুরু করতে পারো। সেটা ব্যবসা সংক্রান্ত হতে পারে, তোমাদের নতুন বাড়ি গাড়ি প্রপার্টি সংক্রান্ত হতে পারে। যারা হাউসওয়াইফ রয়েছে তারা যদি চাও নতুন কিছু করতে, এই সময় তোমরা করতে পারো। এই সময় তোমাদের মান যশ খ্যাতি সমাজে প্রভাব প্রতিপত্তি বাড়বে। যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য দেবগুরু বৃহস্পতি ভালো ফল দেবে। এই সময় তোমাদের বিদেশ যাত্রা হতে পারে, যাত্রা দ্বারা তোমরা লাভবানও হবে। এই সময় দেবগুরু বৃহস্পতির কৃপায় যারা শিল্প কলার সাথে যুক্ত রয়েছে তোমরা তোমাদের প্রতিভাকে দেশে বিদেশে দেখানোর সুযোগ সুবিধা পাবে। তো বন্ধুরা, দেবগুরু বৃহস্পতির এই পজিশন সমস্ত বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য কিন্তু ভালো ফল প্রদান করবে। এবার আমি বলবো বন্ধুরা, রাহু তোমাদের পঞ্চম ঘরে রয়েছে। পঞ্চম ঘরে রাহু মানে পঞ্চম ঘরকে বিদ্যা এবং ম্যারেড লাইফের জন্য ধরা হয়। তো বন্ধুরা, ম্যারেড লাইফটা তো ডিস্টার্ব হবেই হবে, কারণ রাহু যেহেতু পঞ্চম ঘরে বসে রয়েছে। এই সময় মে মাসে তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু একটা বনিবনার অভাব থাকবে, বিনা কারণে একটা ঝামেলা ঝঞ্ঝাট থাকবে, রাগ জেদের মাত্রাটা অস্বাভাবিক বৃদ্ধি পাবে। এই সময় বৃশ্চিক রাশি জাতক জাতিকা তোমাদের নিজেদের মাথাটাকে যথেষ্ট ঠান্ডা রাখতে হবে, চিন্তা ভাবনা করে তোমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আমার এই ভিডিওটা আগে থেকে পোস্ট করার একটাই কারণ, যাতে তোমরা সব কিছু আগাম জেনে যাও। আর আমি তো তোমাদেরকে ডেট ওয়াইজ উপায় বলেও দেব। যারা স্টুডেন্ট রয়েছে তাদেরও কিন্তু এই সময় মাথা গরম হয়ে যাবে। ভুল সিদ্ধান্তের জন্য তোমাদের হওয়া কাজে বাধা আসতে পারে। এই সময় তোমরা ধরো অনেকদিন ধরে একটা কাজের জন্য চেষ্টা করছিলে, একদম হওয়ার মুহূর্তে এসে তোমাদের রাগ বা জেদের কারণে সেই কাজটা হয়েও হলো না, বা অলসতার কারণে কাজটা হয়েও হলো না। কারণ এই সময় আজকের পড়াটা কালকে পড়বো এরকম কিন্তু স্টুডেন্টদের মধ্যে একটা থাকবে, যার জন্য তোমাদেরকে যখনকার কাজ তখনই করে নিতে হবে। এই সময় যারা বেকার রয়েছে তাদেরও কিন্তু চাকরি লাভের ক্ষেত্রে সমস্যা আসতে পারে। কম্পিটিটিভ এক্সাম যারা দেবে তাদেরও কিন্তু সমস্যা আসতে পারে। তোমরা ভালো কোনো জ্যোতিষী দ্বারা নিজেদের জন্মছকটা বিচার বিশ্লেষণ এই মে মাসে অবশ্যই করিয়ে নেবে। প্রতিকার প্রতিবিধান তোমাদের কিন্তু প্রয়োজন হতে পারে। বন্ধুরা, এই সময় প্রত্যেকটা ক্ষেত্রে, সেটা ব্যবসা করো, চাকরি করো, সরকারি হোক বেসরকারি হোক, স্টুডেন্ট হোক ম্যারেড লাইফ হোক, সমস্ত ক্ষেত্রেই কিন্তু একটা ঝামেলা ঝঞ্ঝাট পঞ্চম ঘরে রাহু তোমাদের দেবে। নিজেদের রাগকে কন্ট্রোল করতে না পারলে কিন্তু সমস্যা আসবেই আসবে বন্ধুরা। তো যথেষ্ট সতর্ক সাবধান তোমাদের এই মে মাসে তোমাদেরকে থাকতে হবে। কিন্তু বন্ধুরা, পঞ্চম ঘরে রাহু থাকার কারণে তোমাদের কিন্তু যাত্রা হবে, ধার্মিক যাত্রাও হবে। তোমাদের এই সময় যাত্রা দ্বারা তোমরা লাভবানও হবে। আর্থিক দিকটা যে খুব খারাপ থাকবে বন্ধুরা সেটা কিন্তু নয়, আর্থিক দিকটা মোটামুটি ভালো থাকবে, কিন্তু তোমাদের প্রত্যেকটা কাজে বাধা রাহু দেবে। তো সেই দিক থেকে তোমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে। এবার আমি বলবো বন্ধুরা, তোমাদের চতুর্থ ঘরে রয়েছে শনি। শনি তোমাদের রাশিতে চতুর্থ ঘরে থাকার কারণে, আর তার মধ্যে তোমাদের শনির ঢাইয়াই চলছে, যার ফলে স্বভাবের মধ্যে রাগ জেদের মাত্রাটা অস্বাভাবিক বৃদ্ধি পাবে এই মে মাসে। চতুর্থ ঘরে শনি
শনি থাকার কারণে মে মাসে তোমাদের শত্রু নাশ হয়ে যাবে। শনি তোমাদের কিন্তু পার্টনারশিপ বিজনেসে একটু ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে, তোমাদের ম্যারিড লাইফেও ঝামেলা ঝঞ্ঝাট থাকবে। এই সময় তোমরা যারা স্টুডেন্ট রয়েছো তাদেরও পড়াশোনায় অমনোযোগী ভাব, স্বভাবের মধ্যে একটা অলসতা ভাব তোমাদের মধ্যে থাকবে। চিন্তা ভাবনা না করে হুট করে কোনো কাজ তোমরা করবে না, আগে 10 বার ভাববে তারপরে কোনো কাজে হাত দেবে। শনি চতুর্থ ঘরে থাকার কারণে ভাই ভাইয়ের মধ্যে, ভাই বোনের মধ্যে, সম্পর্কের মধ্যে বাদ বিবাদ হওয়ার চান্স রয়েছে। শরীর স্বাস্থ্যটাও খুব একটা ভালো থাকবে না। যারা সরকারি চাকরি করো, রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছে, বেসরকারি বিভাগে যারা রয়েছে, প্রত্যেকটা জায়গাতেই তোমাদের কলিগদের সাথে হতে পারে বা বসের সাথে হতে পারে, একটু ঝামেলা ঝঞ্ঝাট কিন্তু তোমাদের থাকবে। শনির বছর বন্ধুরা 2024, ভালো কাজ তোমরা করে যাও, অবশ্যই ভালো ফল তোমরা পাবে। নিজেদের জন্মছকটা ভালো কোনো জ্যোতিষী দ্বারা, আমি বারবারই বলছি, বিচার বিশ্লেষণ করিয়ে নাও, কারণ এটা একটা চন্দ্র রাশির উপর ওভারঅল প্রেডিকশন, এখানে কিন্তু কারো জন্মছক আমি বিশ্লেষণ করছি না। এই সময়ে শনি চতুর্থ ঘরে থাকার কারণে প্রপার্টি জনিত কোনো সমস্যা তোমাদের মে মাসে যদি থাকে, তাহলে সেটার সমাধান কিন্তু শনি তোমাদের করিয়ে দেবে। শুধুমাত্র কাজের জায়গাতে, পরিবারের মধ্যে ঝামেলা ঝঞ্ঝাট বাদ বিবাদ থাকবে, তো সেই ক্ষেত্রে তোমাদেরকে যথেষ্ট সতর্ক সাবধান থাকতে হবে। এবার আমি বলবো বন্ধুরা, কোন কোন ডেটগুলোতে তোমাদের জন্য ভালো রয়েছে আর কোন কোন ডেটগুলোতে তোমাদেরকে বিশেষ সতর্ক সাবধান থাকতে হবে। 1, 2, 5, 6, 9, 10, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 23, 24, 25, 26, 27, 28 ডেটগুলো তোমাদের জন্য যথেষ্ট ভালো রয়েছে। এই সময় শরীর স্বাস্থ্য ভালো থাকবে, ইনভেস্টমেন্ট ভালো হবে, যে কোনো কাজ তোমাদের হয়ে যাবে, তোমাদের স্বপ্ন পূরণ হতে পারে। জমি বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো ঝামেলা ঝঞ্ঝাট থাকলে এই ডেটগুলোতে মিটমাট হয়ে যাবে। দামি দামি জিনিস তোমরা ঘরে কিনে নিয়ে আসতে পারবে। এই ডেটগুলোতে প্রপার্টিজনিত কোনো সমস্যা থাকলে সেটারও সমাধান হয়ে যাবে। এই ডেটগুলোতে লোন নিতে চাইলে চেষ্টা করো, লোন তোমাদের স্যাংশন হয়ে যাবে। আর যদি লোন শোধ করতে চাও, এই ডেটগুলোতে তোমরা চেষ্টা করো, শোধও করতে পারবে। কোর্ট কেসে ফেসে থাকলে তার থেকে তোমাদের জয়লাভ হওয়ার চান্স রয়েছে। এই ডেটগুলোতে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক মোটামুটি ভালো থাকবে। স্টুডেন্টদের পড়াশোনায় এই ডেটগুলোর মধ্যে ভালোই হবে। এই ডেটগুলোতে বাড়িতে শুভমাঙ্গলিক অনুষ্ঠান তোমাদের হতে পারে। তো এই ডেটগুলোর সঠিক প্রয়োগ তোমরা করো। এবার আমি বলবো বন্ধুরা, কোন কোন ডেটগুলোতে তোমাদেরকে যথেষ্ট সতর্ক সাবধান থাকতে হবে। 3, 4, 7, 8, 11, 12, 21, 22, 30, 31 বন্ধুরা, এই ডেটগুলো তোমাদের জন্য ভালো নয়। শরীর স্বাস্থ্যটা ভালো থাকবে না। এই সময় যে কোনো দিক থেকে খারাপ খবর তোমাদের আসতে পারে, যার কারণে তোমাদের মন মানসিকতা একদমই ভেঙে যেতে পারে। অকারণ টেনশন তোমাদের মধ্যে থাকবে, মনের মধ্যে অজানা একটা ভয় কাজ করতে পারে। ইনভেস্টমেন্ট তোমাদের জন্য এই সময় ভালো হবে না। চাকরি হোক কি ব্যবসা হোক, উভয় ক্ষেত্রেই কিন্তু সমস্যা তোমাদের আসতে পারে। স্টুডেন্ট হোক কি ম্যারিড লাইফ হোক বা আনম্যারিড আছো, সমস্ত ক্ষেত্রেই ছোট থেকে বড় সমস্ত বৃশ্চিক রাশি জাতক জাতিকা, এই ডেটগুলোতে তোমাদের জন্য ভালো নয়। দূরের যাত্রা এই ডেটগুলোতে না করাটাই তোমাদের জন্য ভালো হবে। ছোটোখাটো যাত্রা তোমরা করতে পারো। তো বন্ধুরা, এবার আমি তোমাদেরকে বলবো উপায়, যে কি উপায় করলে এই মে মাসটা তোমাদের যাতে খুব ভালো কাটে। রাহুর জন্য তোমরা অবশ্যই শান্তিযজ্ঞ করিয়ে নেবে। রাহুর জন্য তোমরা, আমি প্রত্যেক দিনকার রাশিফলের রাহুকালের সময়টা বলে দিই, সেই সময়টাতে তোমরা মৌন থাকো। বন্ধুরা, মৌন থাকলে অনেক সমস্যার সমাধান তোমাদের এমনি এমনি হয়ে যাবে। তোমরা, তোমাদের মধ্যে যে রাগ জেদের মাত্রাটা বৃদ্ধি পাবে, সেটা কিন্তু মৌন থাকলে আর হবে না। রাহুকালের সময় মৌন থাকলে পরে তোমাদের নিজেদের সিদ্ধান্ত নিতে ভুল হবে না। কোন জায়গাতে কোন সিদ্ধান্ত নিলে ভালো হবে সেটা তোমরা কিন্তু বুঝতে পারবে। রাহুর জন্য বন্ধুরা, পাখিদেরকে তোমরা 7 রকমের শস্য মিলিয়ে বুধবার দিন খাওয়াও। কালো কুকুরকে দুধ আর রুটি খাওয়াও। দুধের মধ্যে চিনি মেলাবে না। চাল চিনি দুধের তোমরা দান করে যাও বন্ধুরা। শনির জন্য বন্ধুরা, তোমরা শনিবার দিনটাকে পারলে নিরামিষ আহার গ্রহণ করো, সব ভালো কাজ করো। শনির কর্মফলদাতা, তোমরা যত ভালো কাজ করবে তত ভালো ফল তোমরা পাবে। নিজেদেরকে সেবামূলক কাজের মধ্যে নিযুক্ত রাখো। কিছু যদি ক্ষমতা না হয়, অন্তত জল দান করো। জল দান করলেও তোমরা পুণ্যের পাত্রী হবে। বন্ধুরা, শনিবার দিন তোমরা অশ্বত্থ গাছের নিচে দাঁড়িয়ে শনির চালিসা পাঠ করো। শনির চালিসা যদি পাঠ করতে না পারো, 108 বার অন্তত শনির বীজ মন্ত্রটা জপ করো। এটাতেও তোমরা খুব ভালো ফল পাবে। অশ্বত্থ গাছে জল দাও দিনের বেলায়, অশ্বত্থ গাছের পরিক্রমা করো। সন্ধ্যার সময় অশ্বত্থ গাছের নিচে একটা মাটির প্রদীপে সরষের তেলের মধ্যে কালো তিল দিয়ে জ্বালাও। অনেক ভালো ফল তোমরা পাবে। শনিবার দিন তোমরা শনির সরষের তেল দিয়ে অভিষেক করো। এটাতেও তোমরা খুব ভালো ফল পাবে বন্ধুরা। এটা অবশ্যই তোমরা সন্ধ্যাবেলায় করবে। সন্ধ্যাবেলায় শনিবার দিন কয়লা তোমরা জলে বিসর্জন করো।
কোয়ান্টিটির কোনো ব্যাপার নেই। বন্ধুরা, ভালো কাজে নিযুক্ত থাকো, দেখবে তোমাদের এই মাসটা খুবই ভালো কাটবে। তো বন্ধুরা, আশা করি সমস্ত বৃশ্চিক রাশি জাতক জাতিকা তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।